আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটা পারফেক্ট ইমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। একটা পারফেক্ট ইমেইল অ্যাকাউন্ট বলতে আপনার এমন একটা ইমেইল অ্যাকাউন্ট, যে ইমেইল অ্যাকাউন্টে আপনার সব ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সাথে আপনার বায়োডাটা অল অ্যাবাউট এখানে ইনক্লুড করা আছে। এটাকে আমরা পারফেক্ট একটা ইমেইল অ্যাকাউন্ট বলি। তো আমরা কিভাবে এই অ্যাকাউন্টটা খুলতে পারবো সেটা নিয়ে আজকের ক্লাসটা। তো দেখেন, আপনারা নিউ একটা উইন্ডো ওপেন করে নেবেন। এখানে একটা নাম দিয়ে দিবেন। আমরা আমাদের আগে যে ব্র্যান্ড নেমটা সিলেক্ট করছিলাম ওইটা থেকে আমি নামটা দিয়ে নিলাম। তো গুগলে এসে আপনারা সার্চ দিবেন যে ক্রিয়েট নিউ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সার্চ দেওয়ার পরে প্রথম যেই সাইটটা আসছে, অর্থাৎ আপনার support.google.com/mail/answer, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, দিলাম। লাস্ট নেম আপনারা আপনাদের নাম অনুসারে দিয়ে দিন। এটা দেওয়ার পরে আপনারা নেক্সটে দিবেন। দেন এখানে আপনাদের ডেট অফ বার্থ দিতে বলতেছে, তো আপনারা আপনাদের ডেট অফ বার্থ যেটা আছে, আপনাদের জন্ম তারিখ, ওইটা দিয়ে দিবেন। এরপরে আপনারা আপনাদের জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। দেন নেক্সট। এরপরে আপনাদের ওই যে ইউজার নেম যেটা আছে ওইটা আপনাদের সিলেক্ট করতে বলবে, আপনারা আপনাদের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে আপনার এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের একটা অপশন আছে, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনারা একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে নেক্সটে দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনার এখানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলতেছে। তো আপনারা আপনাদের যে সময় ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আমার অলরেডি অনেকগুলা অ্যাকাউন্ট আছে, যে কারণে আমি আর এখানে ভেরিফাই করতেছি না। আপনারা আপনাদের ফোন নাম্বারটা যে সময় দিয়ে দিবেন, ওই সময় আপনার ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে, এই যে, বা ভেরিফিকেশন কোড আসবে। তো ভেরিফিকেশন কোড এটা 6 সংখ্যার হইতে পারে বা 4 সংখ্যা, খুব সম্ভবত 6 সংখ্যার, হ্যাঁ 6 সংখ্যার। তো ওই সংখ্যাটা এখানে যদি দেন, দেওয়ার পর নেক্সটে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তখন আপনার যে উইন্ডোটা আছে এটা এইরকমভাবে দেখাবে, পুরো এরকমভাবে দেখাবে, এখানে কোনো টুলস থাকবে না, সম্পূর্ণ নতুনভাবে এরকমভাবে দেখাবে। তো দেখানোর পরে এখানে কিন্তু আপনাদের প্রোফাইল পিকচার তখন থাকবে না। তো আপনাদের অবশ্যই প্রোফাইল পিকচার ইনক্লুড করতে হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে প্রোফাইল পিকচারটা আছে, এই হোমের প্রোফাইল পিকচার যেটা আছে, এখানে আপনারা ক্লিক করার পরে এখানে চেঞ্জ দিবেন। চেঞ্জ দেওয়ার পরে আপনাদের যে কম্পিউটারে যদি আপনাদের ইয়ে থাকে, তো ফ্রম কম্পিউটার, আপলোড ফ্রম কম্পিউটার, দেন আপনি এখান থেকে আপনার যে প্রোফাইল পিকচারটা রেডি করা আছে ওইটা দিয়ে দিবেন। আপনার যে ডেডিকেটেড প্রোফাইল পিকচারটা আছে ওইটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সেভ লেখা থাকবো, তো আপনারা সেভ দিয়ে দিবেন। আপনার প্রোফাইল পিকচারটা এখানে চলে আসবে। এখানে আর আমাদের কোনো কাজ নাই। হোমে 2 নাম্বার আসছে পার্সোনাল ইনফো। তো পার্সোনাল ইনফোতে আমাদের সবচেয়ে বেশি কাজ। তো এখানে আমরা কি করব দেখেন, পার্সোনাল ইনফোতে আমরা সর্বপ্রথম এখানে ক্লিক করব। ক্লিক করে এখানেও আমরা আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবো। শুধু তা না, এখানে আপনাদের পুরো নেমটা দিতে পারবেন। নেমটা অলরেডি ওই সময় যে সময় আপনারা কবির খান সিলেক্ট করছিলেন তখন দিতে পারছেন। তো এটা অটোমেটিক্যালি দেখাবে। আপনার নিকনেমের জায়গাটা খালি থাকবে, তো আপনারা আপনাদের ব্র্যান্ড নেমটা এখানে ইউজ করবেন, দেন সেভ দিবেন। এরপরে আপনাদের ডিসপ্লে নেম এজ এটা অটোমেটিক্যালি থাকবে। তো এখানে আপনার যে ব্র্যান্ড নেমটা এখানে ইউজ করছেন এটাও কিন্তু এখানে দেখাবে। আপনি চাইলে যে কোনো একটা রাখতে পারবেন, তো সবচেয়ে ভালো এইটা রাখা। আচ্ছা, এরপরে এখানে হু ক্যান সি ইয়োর নেম,
এখানে এনিওয়ান, এটা অটোমেটিক্যালি এনিওয়ান দেওয়া থাকবে, তো এটা যেমন আছে এরকমই থাক। দেন হচ্ছে কি আপনার বার্থডে আপনার যেটা দিয়ে দিয়েছেন অলরেডি জিমেল অ্যাকাউন্ট খোলার সময়, ওইটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জও করতে পারবেন। আবার এখানে আপনি এটা কি অনলি ইউ থাকবে নাকি এনিওয়ান, এটাও আপনি সিলেক্ট করতে পারবেন। দেন আপনি সেভ দিবেন। আবার এই দুইটা যাতে অটো ক্লিক থাকে এটা আপনারা চেক করে নেবেন। দেন আপনি যদি নিচে আসেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আপনার জেন্ডারটা অনলি ইউ থাকবে নাকি এনিওয়ান, এটাও আপনারা সিলেক্ট করতে পারবেন। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে জিমেলটা খুলছেন অর্থাৎ kobir@gmail.com, ওইটার আন্ডারে একটা রিকভারি জিমেল আপনাকে দিতে হবে। কেন? কারণ অনেক সময় আমাদের যে মেইন জিমেলটা খুলি এই জিমেইলে অনেক ধরনের প্রবলেম আসতে পারে, যে কারণে আমাদের যদি বা অনেকে আছে যে হ্যাক করার ট্রাই করে, তো আছে না যে জিমেলটা চইলা যায়। তো আমাদের যদি রিকভারি জিমেলটা আমরা অ্যাড করে দেই, রিকভারি জিমেলটা হচ্ছে অন্য একটা জিমেল, আমাদেরই অন্য একটা জিমেল, যেটা আর কি এই অ্যাকাউন্টের সাথে ইনক্লুড না, অন্য একটা অ্যাকাউন্টের সাথে ইনক্লুড বা অন্য একটা জিমেইলের সাথে ইনক্লুড, ওইটা যদি অ্যাড করে দিই তখন যদি এই অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় বা আপনার ব্র্যান্ড নেম দিয়ে যেটা খুলছেন এটাতে যদি কোনো সমস্যা হয়, তাহলে এই অ্যাকাউন্টটা দিয়ে অর্থাৎ রিকভারি ইমেলটা দিয়ে আপনারা ভেরিফাই করে আবার এটা নিয়ে আসতে পারবেন। তো আপনারা এটা ইনক্লুড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে এই যে ইমেলটা আছে এখানে সাধারণত একটা অপশন দেখাবে রিকভারি ইমেল, যে সময় অ্যাড করবেন তখন এখানে যে সময় ক্লিক করবেন আপনাদের এখানে একটা অপশন দেখাবে অ্যাড ইমেল অ্যাড্রেস। তো আপনারা আপনাদের আগের ওই রিকভারি ইমেল যেটা আছে ওইটা অ্যাড করবেন, সাথে আপনাদের অ্যাড করার পরে নেক্সট দিবেন। দেন এখানে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনারটা অ্যাড হয়ে যাবে। দেন আপনাদের কন্ট্যাক্ট ইমেল, এখন কন্ট্যাক্ট ইমেল হিসাবে আপনার রিকভারি ইমেলটাও রাখতে পারেন, এটাও রাখতে পারেন। তো আপনার যেহেতু আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন বা যে কোনো বিজনেসের জন্য আপনার যে ব্র্যান্ড জিমেলটা আছে ওইটাই কন্ট্যাক্ট জিমেল হিসাবে বা কন্ট্যাক্ট ইমেল হিসাবে ব্যবহার করবেন। এখানে আবার বলা হইতেছে অল্টারনেটিভ ইমেল। তো দেখেন এখানে যে অল্টারনেটিভ ইমেলের যে অপশনটা, এখানে আপনি ওই আপনার এই ইমেলের আন্ডারেই অন্য কোনো ইমেল যদি থাকে তাহলে আপনি এটা অ্যাড করতে পারেন। তো এটা এত বেশি জরুরি না, যেহেতু রিকভারি ইমেল ব্যবহার করে ফেলছেন তো এটা এত বেশি জরুরি না। এরপরে দেখেন কি অ্যাবাউট মি ইমেল, এখানে আবার আপনি আরেক ধরনের ইমেলও ব্যবহার করতে পারবেন, যেটা হয়েছে আপনার ইমেলের ইনফরমেশন ব্যবহার করতে পারবেন, যেটা হয়েছে আপনার এই প্রোফাইলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যেমন এখানে আপনার নেম আছে, পিকচার আছে, জেন্ডার আছে, বার্থডে আছে, এগুলো কিন্তু আমরা একটু আগে দেখে আসছিলাম। এখন দেখেন আপনার যে ফোন নাম্বারটা আছে এগুলোও কিন্তু এখানে শো করতেছে। আচ্ছা, আপনি যে সময় এই জায়গাটায় আসবেন তখন কিন্তু আপনার নেম, প্রোফাইল পিকচার, জেন্ডার, এরপরে ডিওভি যেটা ডেট অফ বার্থ, এটা এরপরে হচ্ছে গিয়া গুগল অ্যাকাউন্ট ইমেল আপনার যেটা আছে এটা, এরপরে ফোন নাম্বার, এতটুকু পর্যন্ত কিন্তু আপনাদের ফিল আপ করা থাকে। বাদ বাকি এগুলা কোনো কিছু ফিল আপ করা থাকবে না। তো আপনি প্রত্যেকটাতে গিয়ে আপনার সাপোজ এটাতে ক্লিক করলেন, এটাতে ক্লিক করার পরে আপনার এটা তো আগে চলে আসে না, এটা না, প্রত্যেকটাতে গিয়ে দেখেন এইগুলা কিন্তু অটোমেটিক্যালি পাবলিক দেওয়া আছে, ঠিক আছে। আপনাকে এটাকে পাবলিক রাখা উচিত। অনেকটাতে যদি অনলিমি দেওয়া থাকে, সাপোজ এরকম যদি সেভ করা থাকে তাহলে আপনি এনিওয়ান দিয়ে সেভ করে নেবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, ফোন নাম্বার তো আপনার যেটা ভেরিফাই হলো ওইটাই এখানে দেখাবে, কিন্তু অ্যাড্রেস যেটা এখানে আপনি আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন, আপনি কোন জায়গাতে থাকেন, দেন সেভ দিবেন অ্যাড্রেসটা। সাথে হয়েছে আপনার হোম এম, অর্থাৎ হোম এম জিনিসটা কি, আপনার বাসা কোথায়, বা গুগলে যদি আপনার ম্যাপে যদি ব্র্যান্ড নেমটা দিয়ে সার্চ, আমরা যে সময় জিএমবি দেখাবো বা জিবিপি দেখাবো ওই সময় আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো আপনারা অটোমেটিক্যালি হোম এম যে এখানে আছে এখানে আপনাদের ব্র্যান্ড নেমটা ইউজ করে ফেলবেন। অথবা আপনি এখানে এমের জায়গায় যদি অন্য কোনো কিছু রাখতে চান, সাপোজ ওয়ার্ক অথবা শুধুমাত্র ওয়ার্ক যদি থাকে, এই যে ওয়ার্ক স্কাইপি চাইলে এটাও রাখতে পারেন, অর্থাৎ কোনটাতে আপনার ক্লায়েন্ট আপনাকে পাবে। অর্থাৎ স্কাইপি অনেকে ব্যবহার করে এইগুলো, বা গুগল টকেও অনেকে ব্যবহার করে। আমি এটা ইউজ করছি কারণ অটোমেটিক্যালি এটা দেওয়া ছিল, যে কারণে এটা থাক ওয়ার্ক এম যেটা আছে, কারণ এটা একটা কাজের জিমেল বুঝাইতেছে এই জন্য। আচ্ছা, তো এটা আশা করি বুঝতে পারছেন। এগুলা করার পরে
সবগুলা যাতে এটা মাথায় থাকে, সবগুলা যাতে এনিওয়ান থাকে। দেন আপনি যদি আরও কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে চান তাহলে এখানে দিবেন। দেন আপনার ইমেল, যেহেতু ইমেল অ্যাড করা আছে, ফোন নাম্বার অ্যাড করা আছে, আপনি যদি আরেকটা ফোন নাম্বার অ্যাড করতে চান এটা, এরপরে অ্যাড্রেস অথবা অ্যাড চ্যাট ইউজার নেম, ওই যে চ্যাট ইউজার নেম যেটা আছে ওইটাই হচ্ছে কি আপনার এই যে এটা এমএসএন, বা আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আপনার যদি স্কাইপই থাকে, আপনার যদি গুগল টক থাকে, যে কোনো একটা থাকলে আপনার জাস্ট এটা ইউজার নেমটা ইউজ করতে পারবেন। দেন এনিওয়ান দিয়ে সেভে দিবেন। এখন এগুলো তো গেল, এখানে আসছে আপনার অ্যাবাউট। এটা কিন্তু আরও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অ্যাবাউটে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার, আমি একদম নিচ থেকে দেখাই, আপনাদের এগুলা কিন্তু অ্যাড করা থাকবে না। আপনি করবেন কি, এখানে অ্যাডের অপশন থাকবে, জাস্ট লিঙ্কের নিচে অ্যাডের অপশন থাকবে, এখানে অনলি ইউ অথবা এনিওয়ান থাকবে। তো আপনি অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিঙ্ক নেম, অর্থাৎ আপনি আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওইগুলার লিঙ্কটা এখানে প্লেস করবেন। সাপোজ আমি আমার যে ফেসবুক আছে ওই ফেসবুকটা এখানে অ্যাড করতে চাই। তো আমার ফেসবুকের ইউআরএল যেটা আছে ওইটা দিব, অর্থাৎ http://www.facebook.com/ এরপরে আপনার যে ব্র্যান্ড নেমটা আছে কবির এসইও ওইটা দিবেন। সাথে লিঙ্কের নেমটা কি, অর্থাৎ কোন একটা পিপল যদি আসে এখানে তাহলে কোন নেম দেখে এখানে সে ক্লিক করবে। তো লিঙ্কের নেম এখানে কি হবে, অবশ্যই ফেসবুক আইডি বা ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ হতে পারে, অথবা আপনি চাইলে শুধুমাত্র ফেসবুক দিয়েও রাখতে পারেন। দেন সেভ দিবেন। ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইনস্টাগ্রাম, প্রিন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্টারেস্ট, লিঙ্কডিনের ক্ষেত্রে লিঙ্কডিন, টুইটারের ক্ষেত্রে টুইটার। এগুলা আপনারা এই যে এইভাবে যেভাবে আমি দিছি। থ্রেডের ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে দেখেন আমার এখানে ইউআরএলটা দেওয়া আছে, দেন এখানে জাস্ট থ্রেড লেখা আছে। আচ্ছা, ফেসবুকের ক্ষেত্রে কেন বললাম আমি, কারণ ফেসবুকে আপনার 3 ধরনের থাকতে পারে। আপনার ইউআরএল বুঝাইতে আপনার ফেসবুক প্রোফাইলও থাকতে পারে, পেজও থাকতে পারে, গ্রুপও থাকতে পারে। এই জন্য তো যেটা দিবেন সেটা আপনি যেটা সবচেয়ে বেশি ব্যবহার করেন সেটা দিবেন, অথবা আপনি ফেসবুক আইডিও দিতে পারেন, পেজও দিতে পারেন, গ্রুপও দিতে পারেন, তিনোটা একসাথে দিবেন। আচ্ছা, এখানে পোর্টফোলিও হিসাবে আমি কি দিছি, এখানে পোর্টফোলিও হিসাবে আমি আমার একটা এমন লিঙ্ক দিছি যেটাতে যদি কেউ ক্লিক করে, অর্থাৎ এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে আমার সবগুলো আইডি যাতে সে দেখতে পারে। আচ্ছা, সে এটা হয়তো চলে গেছে, আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিই। এটা আমার একটা লিঙ্ক ফ্রি আইডি, এটাতে সব ধরনের লিঙ্কগুলো ক্লিক করা থাকে। আচ্ছা, দিয়ে দিলাম। দেখেন তো হয়ে গেল লিঙ্কগুলা। তো এই লিঙ্কগুলা প্রত্যেকটা লিঙ্ক আপনারা প্লেস করবেন। এরকম না যে আপনারা একবার করতে পারবেন পরবর্তীতে আর এডিট করতে পারবেন না, এরকম না, আপনারা যে কোনো সময় এডিট করতে পারবেন। এমনকি এই লিঙ্কগুলাতে যদি আপনারা কেউ ক্লিক করেন এরকমভাবে, তাহলে আপনার যে পেজটা আছে ওই পেজটাতে সে নিয়ে যাবে। যেমন এই যে, আশা করি বুঝতে পারছেন। এখন শুধু এটা না, ইন্ট্রোডাকশনে একটা পার্ট থাকে, এখানে আপনারা আপনাদের ইন্ট্রোডাকশন দিবেন। ঠিক আছে, যে আপনারা যে ইন্ট্রোডাকশনটা আছে ওই জিনিসটা দিবেন। আচ্ছা, তো ইন্ট্রোডাকশনে আপনারা কি দিবেন, প্রথমে আপনারা আপনাদের যে নাম আছে ওইটা দিবেন, সাথে আপনাদের ইউজার নেমটা ব্র্যাকেটের মধ্যে দিতে পারেন, সাথে আপনার কোন কাজে ইন্টারেস্ট বেশি ডিজিটাল মার্কেটিংয়ে ওইগুলা আর কি ছোট একটা ইন্ট্রোডাকশন দিবেন, যাতে মানে গুগলের রোবট এসে এটা বুঝতে পারে। দেন সেভ দিবেন, এনিওয়ান যাতে থাকে। এরপরে আপনারা এখানে আপনি যদি চান যে আরও অনেক কিছু অ্যাড করবেন, এই যে প্রোফাইল লিঙ্ক এখানে কিন্তু অ্যাড করতে পারছেন, প্লেসটাও অ্যাড করতে পারছেন। ওই যে আমি যেটা প্লেস হিসাবে অ্যাড করছি কন্ট্রিবিউটর লিঙ্ক, এটা কি দেখেন, আপনি যদি কন্ট্রিবিউটর লিঙ্ক হিসাবে আপনার ফেসবুকের অথবা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, তাইলে এক্ষেত্রে আদার প্রোফাইল দিয়ে লিঙ্ক নেম দিবেন, ইউআরএল দিবেন। এটার সুবিধা কি, এটার সুবিধা হচ্ছে আপনারা যে কোনো সময় যদি আপনার এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়াতে যাইতে চান তাহলে অটোমেটিক্যালি এখানে আপনারা ক্লিক করলেই সোশ্যাল মিডিয়াতে চলে যেতে পারবেন। আচ্ছা, দেন এখানে 4 নাম্বার যে স্টেপটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। আপনারা অকুপেশনটা কি, আপনার অকুপেশনটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে
এনিওয়ান, এরপরে সেভ। যেহেতু আপনার অকুপেশন হচ্ছে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারেন, তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা অবশ্যই দিবেন। এমনকি যেহেতু একজন মানুষ সবগুলো নিয়ে কাজ করে না, যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করে বা দুইটা সেক্টর নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আপনারা ওই সেক্টরগুলোর নাম দিতে পারেন, একটা হলে সবচেয়ে ভালো। আর আরেকটা জিনিস কি, আপনি যদি এসএমএম হন তাহলে এসএমএম এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, দেন এখানে যাতে অবশ্যই এনিওয়ান থাকে, অনলিমি যাতে কোনোটা না থাকে। অকুপেশন তো বুঝলেন। দেন ওয়ার্ক যেটা আছে, অর্থাৎ আপনার যে ওয়ার্ক আছে, আপনি এখানে আপাতত একটা ইউজ করে ফেলবেন। আপনি যে সময় ক্লিক করবেন তখন এডিট, ডিলিট এই অপশনগুলো থাকবে না, জাস্ট অ্যাডের অপশন থাকবে। আপনি এখানে অ্যাড দিবেন। অর্গানাইজেশনের জায়গায় আপনারা কোনো একটা অর্গানাইজেশনের সাথে কাজ করছেন কি না এইটা বলছে। তো যেহেতু আপনি আগে কোনো সময় কাজ করেন নাই, এক্ষেত্রে আপনারা আপাতত ফেক একটা বানিয়ে দিতে পারেন। আমি ফেকের কথা কেন বলতেছি, কারণ যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসছেন, তো যে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দিতে চায়, সে আপনার সর্বনিম্ন 1 বছরের একটা এক্সপিরিয়েন্স দেখতে চাইবে, প্লাস হচ্ছে আপনি আগে একটা জায়গায় কাজ করছেন, এই এক্সপিরিয়েন্সটাও বা এই জিনিসটাও সে দেখতে চাইবে যে না, আপনি আগে একটা জায়গায় কাজ করছেন। তো এই যে এখানে অর্গানাইজেশন দিবেন বা জব টাইটেল দিবেন, এগুলো আপনি কোথা থেকে দিবেন? অর্গানাইজেশনটা আপনি দিবেন আপনার যে এসইও রিলেটেড অর্গানাইজেশন আছে বা আপনার ওয়ার্ক রিলেটেড, যেমন আপনার, আমি এখানে যদি সার্চ দিই এসইও অর্গানাইজেশন, আপনারা আপাতত এটা দিয়ে রাখতে পারেন। দেখেন এখানে অনেকগুলা জিনিসের নাম আছে, আপনারা আপাতত যদি এখানে কি সরি এসি অর্গানাইজেশন কোম্পানি নেম, আচ্ছা, তো দেখেন এখানে যে কোনো একটা নেম আপনারা ইউজ করেন। সাপোজ এইটার নাম কি, brandbucket.com। তো আপনারা এখানে অর্গানাইজেশনের জায়গায় আপনারা এইভাবে দিবেন, যেমন ব্র্যান্ড বাকেট আছে না, এরকম জাস্ট ব্র্যান্ড বাকেট এরকম দিবেন। তো আপাতত এটা দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি যদি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন, অবশ্যই করবেন, তো ওইটা যাতে পরবর্তীতে এটা চেঞ্জ করে ফেলবেন। এরপরে আপনার জব টাইটেল দিবেন। জব টাইটেল কি, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার অথবা এসইও এক্সপার্ট এরকম, অথবা আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাহলে অর্গানাইজেশন কি এটা অবশ্যই বুঝতে পারতেছেন, ফেসবুক, জাস্ট ফেসবুক দিতে পারেন। স্টার্ট ডেট এন্ড ডেট, স্টার্ট ডেট এন্ড ডেটের ক্ষেত্রে আপনার সর্বনিম্ন 1 বছর রাখতে পারেন। সাথে আপনার যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনে আপনি আপনার এই যেই ব্র্যান্ড বাকেটের সাথে কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনার মানে অভিজ্ঞতাটা কি বা কি ধরনের কাজ করছেন, ওইটার ছোট একটা 100 বা 150 ক্যারেক্টারের একটা জিনিস লিখে আপনারা সেভ দিতে পারেন। দেন এটা অবশ্যই এনিওয়ান করে দিবেন। এরপরে আপনার ওয়ার্কটা শেষ হলো, আপনি চাইলে অনেকগুলো অ্যাড করতে পারবেন। একটা অ্যাড করছি আমি যেটার সাথে কাজ করছিলাম, আবার অ্যাড করে অনেকগুলো আপনারা অ্যাড করতে পারেন। এডুকেশন যেটা আছে, এটাতে আপনি অবশ্যই আপনার যে এডুকেশনটা আছে এটা অ্যাড করবেন। আপনার স্কুল নেম বলতে এখানে আপনার ভার্সিটির যে নেমটা আছে, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির হন তাহলে ঢাকা ইউনিভার্সিটি, শাস্টের হলে শাস্ট, জগন্নাথ ইউনিভার্সিটির হলে জগন্নাথ ইউনিভার্সিটি, অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ন্যাশনাল ইউনিভার্সিটি, এইটা দিবেন। সাথে হয়েছে গিয়ে আপনার মেজর অথবা ফিল্ড অফ স্টাডি, এটা হচ্ছে আপনার যে কোন সাবজেক্ট নিয়ে পড়েন, অর্থাৎ বিবিএ যদি হয় তাহলে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো আপনারা দিবেন। বিবিএস হলে বিবিএস, বিএ হলে বিএ। এরপরে আপনারা কত সাল থেকে এটা অর্গানিকটা দিবেন, কোনো সময় ফেক ইনফরমেশন ইউজ করবেন না। দেন এনডিআরটা আপনার কত সালে শেষ হইতে পারে, সাপোজ আমার 2019 থেকে শুরু এবং শেষ হইতে পারে 2026-এ, তো আপনারা 2026টা এখানে উল্লেখ করে দিবেন। আর যদি উল্লেখ না করেন তাহলে এখানে প্রেজেন্ট দেখাবে। আচ্ছা, ডেসক্রিপশনটা তো বুঝতেছেন যে আপনারা এডুকেশন রিলেটেড ডেসক্রিপশনটা কি হইতে পারে, আপনার মানে কখন স্টার্ট করছেন, এমনকি ওইখানে কি কি থাকে না থাকে, এই জিনিসটা আপনারা জাস্ট একটা আইডিয়া দেই, এইরকম একটা লাইন দিয়ে দিন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা যে এইগুলা দিবেন বা এইভাবে পারফেক্টলি একটা
জিনিস দিবেন। এটা কেন দিবেন? কারণ হচ্ছে আপনাদের গুগল রোবট যে সময় আইসা দেখব, অনেক সময় 15 দিন বা 30 দিন পরে যদি ইমেইলে না ঢুকেন, তাহলে গুগলে মনে করে যে এই ইমেইলটা হয়তো ফেক হিসাবে খোলা হয়েছে, এগুলা এটাকে সে ইয়ে করে দেয়, মানে বন্ধ করে দেয়। তো এটা যাতে সে করতে না পারে, অর্থাৎ এই ইমেইলটা যাতে মানে একটা রিয়েল ইমেইল সেটা যাতে মনে করে, সেই জন্য আপনি এইগুলা সবগুলা ইনফরমেশন দিবেন। ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আপনার এখানে তেমন কোনো কাজ এখানে আপনার নাই, আর আর এখানে টোটালি কোনো কাজ নাই। আচ্ছা, পিপল অ্যান্ড শেয়ারিং, এখানেও কোনো কাজ নাই। আচ্ছা, এখানে একটা কাজ আছে, দেখেন আমি আপনাকে দেখাই। এইখানে আপনারা যে সময় ইমেলটা খুলবেন, কন্ট্যাক্ট ইনফো সেভ ফ্রম ইন্টারাকশনস, এটা আপনি অবশ্যই অন করে দিবেন, আর এটা অন করে দিবেন। সাথে আপনার এগুলা তো বিজনেস প্রোফাইল, এগুলার আর কোনো কাজ নাই। টু স্টেপ ভেরিফিকেশনে একটা অপশন ছিল, কোথায় কোথায় কোথায়, এই দেখেন টু স্টেপ ভেরিফিকেশন। দেখেন টু স্টেপ ভেরিফিকেশনটা আপনি অবশ্যই করে ফেলবেন। যে সময় আপনারা হোমের সবগুলো শেষ হবে, আপনারা এমনও হইতে পারে হোমের সবগুলো শেষ করার পরেও করতে পারেন, অথবা ইমেলটা খোলার পরে প্রোফাইল পিকচার দেওয়ার পরে আপনারা ডাইরেক্ট সিকিউরিটিতে আইসা টু স্টেপ ভেরিফিকেশনটা আপনারা কমপ্লিট করে ফেলবেন। আপনারা টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে জিমেলটা চাইবো, সাথে আপনার জিমেলের পাসওয়ার্ড চাইবো। এরপরে আপনার মোবাইলের মাধ্যমে আপনার কোড যাইতে পারে, তো আপনার জিমেলেও কোড যাইতে পারে, মোবাইলেও কোড যাইতে পারে। তো আপনারা যেরকমভাবে দেন ওই রকমভাবে দিয়ে আপনারা এই টু স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলবেন। এখানে দেখেন আপনারা ওই যে কোন নাম্বারে গেছে এই জিনিসটাও কিন্তু শো করতেছে। তো এখান থেকে আপনি এই জিনিসটা দেখতে পারবেন, অথবা আপনার এই যে জিমেলটা আছে এটা অন্য কোনো মোবাইলে ওপেন করা আছে কিনা না, অর্থাৎ এটাও আপনারা এখান থেকে চেক করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল। আসসালামু আলাইকুম।